নমস্কার, আমি সব্যসাচী। আজ আমি আপনাদেরকে বলবো এমন একটি আইন পরিবর্তনের কাহিনী যা দেশের বহু মানুষের বিশ্বাস, সম্পত্তি এবং সমাজে ধর্মনিরপেক্ষতার ভারসাম্য নিয়ে এসেছে নতুন আলোচনার ঢেউ। আজ আমরা জানবো ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ২০২৫ সম্পর্কে। এই নতুন সংশোধনী কি? আগের আইনের সঙ্গে এর পার্থক্য বা কি? আর কেন এটি এত গুরুত্বপূর্ণ? তাই চোখ কান খোলা রাখুন, কারণ এই গল্প শুধু আইন নয়, এটা ইতিহাস, সংস্কৃতি আর সমাজকে একসাথে বেঁধে ফেলার গল্প। ওয়াকফ কি? চলুন প্রথমে বুঝে নিই ওয়াকফ শব্দটির মানে কি। ওয়াকফ হলো ইসলামী শরিয়া অনুযায়ী এমন এক ব্যবস্থা যেখানে কেউ তার সম্পত্তি, জমি, ভবন, দোকান ধর্মীয় বা জনকল্যাণমূলক কাজে চিরস্থায়ীভাবে দান করে দেন, যেমন মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, বিদ্যালয় এবং গরিবদের জন্য ট্রাস্ট। এই সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্বে থাকে ওয়াকফ বোর্ডের ওপর। ভারতের মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ট্রাস্ট বা সম্পত্তি পরিচালনার জন্য গঠিত হয়েছে সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল এবং প্রতিটি রাজ্যে রয়েছে স্টেট ওয়াকফ বোর্ড। ওয়াকফ অ্যাক্ট ১৯৯৫ আইনের অধীনে ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশন, ব্যবস্থাপনা, বিরোধ নিষ্পত্তি এবং বিক্রয় বা হস্তান্তর সংক্রান্ত নীতিমালা নির্ধারণ করা হয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে দেখা যায় অনেক ওয়াকফ সম্পত্তি দখল হয়ে গেছে, অবৈধ লিজ বা বিক্রি হয়েছে, অনেক সময় দুর্নীতি ও অডিটহীনতা, স্বচ্ছতার অভাব দেখা গেছে। এবার আসি ২০২৫ সালের নতুন সংশোধনীতে, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ২০২৫। এই সংশোধনীতে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে যা পুরো ব্যবস্থাকে আরও কার্যকর ও স্বচ্ছ করতে পারে। প্রথমত, ডিজিটাল রেকর্ড ও ম্যাপিং বাধ্যতামূলক। সব ওয়াকফ সম্পত্তির জিও ট্যাগিং ও ডিজিটাল রেকর্ড সংরক্ষণ এখন বাধ্যতামূলক। এর ফলে সম্পত্তির অবস্থান, আকার, মালিকানা পরিষ্কার থাকবে, দখলদারি বা জালিয়াতি আটকানো সম্ভব হবে। দ্বিতীয়ত, এখন থেকে ওয়াকফ বোর্ডের পাশাপাশি স্থানীয় পঞ্চায়েত ও রাজস্ব দপ্তরের নথিপত্র মিলিয়ে সম্পত্তি যাচাই করতে হবে। অবৈধভাবে ওয়াকফ সম্পত্তি দখল করলে এখন আরও কড়া শাস্তির বিধান হয়েছে। জরিমানা, জেল এবং সম্পত্তি পুনরুদ্ধারের দ্রুত ব্যবস্থা করা হবে। কোনো ব্যক্তি বা সংস্থা ওয়াকফ সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করতে পারবে না আনলেস অনুমোদিত হতে হবে উচ্চস্তরের বোর্ড ও সরকারের মাধ্যমে। তাহলে এই সংশোধনী কতটা গুরুত্বপূর্ণ চিন্তা করুন। ভারতে ৬ লক্ষর বেশি ওয়াকফ সম্পত্তি আছে, যার বাজার মূল্য লক্ষ কোটি টাকার বেশি। এই সম্পত্তি যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হয় তাহলে শিক্ষা ব্যবস্থা উন্নতি হবে, গরিবদের কল্যাণ হবে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলি আরও স্বচ্ছভাবে চলবে। তবে বিতর্কও আছে। কিছু মহল বলছে এই সংশোধনীতে সরকার অতিরিক্ত হস্তক্ষেপ করছে, আবার অনেকে বলছে এটি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হতে পারে। কিন্তু বাস্তব বলছে এই সংশোধনী স্বচ্ছতা ও দায়বদ্ধতা আনবে এবং সমাজের এক বৃহৎ অংশের আস্থা ফিরিয়ে আনবে। বন্ধুরা, একটা আইন কেবল কাগজে লেখা নয়, তা যদি সঠিকভাবে প্রয়োগ হয় তাহলেই সমাজ বদলাতে পারে। এই ছিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ২০২৫। আমি সব্যসাচী। আবার ফিরে আসবো এমনই আর একটি বিস্ময়কর কাহিনী নিয়ে। ততদিন শুনতে থাকুন, জানতে থাকুন আর প্রশ্ন করে চলুন, কারণ জানা মানেই শক্তি।